হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব যারা মা হতে চলেছো তাদের জন্য একটা ভীষণই ইম্পর্টেন্ট ভিডিও, ফলিক অ্যাসিড সম্বন্ধে। ফলিক অ্যাসিড যে ডাক্তাররা দেয় ওটা কেন দেয়, ফলিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি প্রেগনেন্ট হয়েছো বা প্রেগনেন্সির প্ল্যানিং করছো তাদের জন্য ফলিক অ্যাসিড কি কাজ দেয় এবং এর সম্বন্ধে চলো ডিটেলে কথা বলি। তাহলে প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফলিক অ্যাসিড কি। ফলিক অ্যাসিড হচ্ছে একটা ভিটামিন যার নাম হচ্ছে B9 এরই কৃত্রিম রূপ হচ্ছে ফলিক অ্যাসিড। এবার এটি কিসে সাহায্য করে? শরীরের কোষ তৈরিতে সাহায্য করে, ডিএনএ গঠনে সাহায্য করে এবং লোহিত কণিকা প্রোডাকশন হতেও সাহায্য করে। এবার বলবো ফলিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ যারা গর্ভবতী মায়েরা রয়েছো বা যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো, গর্ভধারণের চেষ্টা করছো। যারা অনেক দিন ধরে প্রেগনেন্সি ট্রাই করছো, প্রথমে একটু ছোট্ট করে বলে নিই, কিন্তু প্রেগনেন্সি আসছে না, ডাক্তার দেখাচ্ছ, অনেক সময় ডাক্তার বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে কিছু কিছু মহিলাদেরকে দিয়ে থাকে ফলিক অ্যাসিড গর্ভধারণের আগে, বা সমস্ত মহিলাকেই গর্ভধারণের পরেও দিয়ে থাকে ফলিক অ্যাসিড। তো গর্ভধারণের আগে এবং পরে মানে ফলিক অ্যাসিড গর্ভধারণের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার চলো ডিটেলে কথা বলি। যখন প্রেগনেন্সি কনসিভ করেছো তখন শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড সেটা প্রথমে তৈরি হয়। তো ফলিক অ্যাসিড নিলে এই বাচ্চার সমস্যা হয় না মস্তিষ্ক গঠনে এবং মেরুদণ্ড গঠনে। এই সময় যদি ফলিক অ্যাসিড না নেওয়া হয় তাহলে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে বা মেরুদণ্ডের গঠনের ত্রুটি হতে পারে এবং বাচ্চাটির মস্তিষ্ক বিকাশেরও সমস্যা হয়। 2 হচ্ছে যদি নিয়মিত ফলিক অ্যাসিড খাওয়া হয় প্রেগনেন্সির পর তাহলে বাচ্চার জন্মগত ত্রুটির ঝুঁকি প্রায় 70% কমে যায়। এই তো গেল বাচ্চার জন্য ফলিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ। এবার তোমাদের বলবো মায়েদের জন্য ফলিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড তোমার সারাদিনের ক্লান্তি দূর করতে, প্রেগনেন্সির সময় যে অনেক ঘুম ঘুম পায়, ভীষণ ক্লান্তি ফিল হয়, সেটা দূর করতে সাহায্য করে। 2 রক্তের ঘাটতি বা অ্যানিমিয়া, কারণ গর্ভধারণ যেহেতু করছো বাচ্চাটাকে নিউট্রিশনস দেওয়ার জন্য মায়ের শরীরের প্রচণ্ড ব্লাডের দরকার হয় এবং সেই রক্ত পূরণে ফলিক অ্যাসিড সাহায্য করে, যার ফলে গর্ভবতী মহিলার অ্যানিমিয়ার চান্সেস খুব কমে যায়। এছাড়াও গর্ভপাত বা প্রিমেচিওর ডেলিভারির ঝুঁকি কমাতেও ফলিক অ্যাসিড সাহায্য করে থাকে। মাত্রাটা কতটা দরকার? ডাক্তার দেখানোর পর থেকেই ডাক্তার তোমাকে একটা ফলিক অ্যাসিড দিয়ে থাকে মেডিসিন হিসেবে, সেটার মাত্রা সাধারণত হয়ে থাকে 400 mcg এবং এটি নিতে বলা হয় প্রায় গর্ভধারণের শুরু থেকে 12 সপ্তাহ পর্যন্ত বা প্রথম 3 মাস অবধি। ডাক্তার যদি আরও ভালো মনে করে তাহলে যেটা ডাক্তার করে সেটা যদি ডাক্তারের মনে হয় যে না আরও কটা মাস ফলিক অ্যাসিড দেওয়া দরকার, সেক্ষেত্রে ডাক্তার ফলিক অ্যাসিড আরও 4-5 মাস ওরা কন্টিনিউ করে দেয়। এবার বলি ফলিক অ্যাসিডের যে ডোজ থাকে সেটা ডাক্তার তোমাকে যে ধরনের টেস্ট দিয়ে থাকে, ব্লাড টেস্ট হয়ে থাকে, আরও নানা ধরনের টেস্ট হয়ে থাকে, ইউএসজি হয়ে থাকে, সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী ফলিক অ্যাসিডের যে মাত্রাটি হয় সেটা কম বেশি হতে পারে। সাধারণত 400 mcg দিয়ে থাকে, প্রায় 400 মাইক্রোমিলিগ্রাম। যদি ডাক্তার বুঝে যে না একটু বেশি মাত্রা দেওয়া দরকার, সেক্ষেত্রে ডাক্তার একটু তার মাত্রাটা বাড়িয়ে দেয়, হয়তো 500 mcg করে দেয় বা 800 mcg করে দেয়। সেটা তোমার টেস্টের ওপর ডিপেন্ড করে যে তোমার টেস্টের রিপোর্ট কীরকম আছে তার ওপর। যেসব মায়েদের আগের বেবির নিউরাল টিউব ডিফেক্ট ছিল সেই ক্ষেত্রেও ডাক্তার কিন্তু নেক্সট যে বেবি আসতে চলেছে তার জন্যও কিন্তু ফলিক অ্যাসিডের যে ডোজটা থাকে সেটাও কিন্তু ডাক্তার অনেক সময় বাড়িয়ে দেয়। এবার তোমাদের বলবো যে কোন কোন খাবারে ফলিক অ্যাসিড বেশি থাকে। প্রথমে বলবো ডালের মধ্যে সব থেকে বেশি থাকে মুসুর ডালে। এছাড়া হচ্ছে সবুজ শাকসবজি, যার মধ্যে থাকে পালং শাক,
মেথি শাক এবং লাল শাক, এই তিনটে শাকের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এছাড়াও থাকে বাদাম এবং চিনে বাদামের মধ্যে। বাদাম মানে থাকে তোমার আলমন্ডস অয়েলের মধ্যে এবং চিনে বাদাম মানে যেটা পিনাটস, সেটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে থাকে ফলিক অ্যাসিড ফ্রুটসের মধ্যে, কলাতে, কমলা লেবুতে এবং যে কোনো লেবু জাতীয় ফলের মধ্যে, সেটা মৌসম্বি হতে পারে, বাতাবি হতে পারে, যে কোনো লেবু জাতীয় ফল যেগুলো সিট্রাস ফ্রুট, সেগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এছাড়াও তোমার থাকে ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে ডিমের মধ্যে থাকে এবং সিরিয়ালসের মধ্যে। সিরিয়ালস কোনগুলো? যেগুলো হচ্ছে আটা, চাল, যেগুলো তোমার গ্রেনস যেগুলো, সেগুলোকে বলা হয় সিরিয়ালস, সেগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। ডাক্তার তোমাকে যে ডোজ দিয়েছে ফলিক অ্যাসিডের, এবং যেমন যেমন খেতে বলেছে, দিনে একটা বা দিনে দুটো, যেমন ডাক্তার তোমাকে খেতে বলেছে সেটা কিন্তু প্রতিদিন নিয়মিত খেয়ে যেতে হবে। একটাও কিন্তু ডোজ মিস করা চলবে না। আর অতিরিক্ত ডোজ কিন্তু কখনোই নেবে না। ডাক্তার হয়তো একটা দিয়েছে, এবার তুমি শুনলে তোমার অন্য কোনো বান্ধবীকে হয়তো ডাক্তার দুটো দিয়েছে, বা হয়তো তুমি অন্য কারোর কাছ থেকে শুনলে যে তাকে তো ডাক্তার দুটো দিয়েছে ফলিক অ্যাসিড, বা তিনটে দিয়েছে, তোমাকে একটা দিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু নিজে ডাক্তারি করে কখনোই নিজের থেকে ফলিক অ্যাসিডের ডোজ বাড়িয়ে নেবে না। অতিরিক্ত ফলিক অ্যাসিড নেওয়াটাও কিন্তু বাচ্চা এবং মায়ের দুজনের জন্য খুবই ক্ষতিকারক। ডাক্তার তোমাকে যেটা রেকমেন্ডেড ডোজ দিয়েছে, তুমি শুধু সেটাই নেবে। এই ছিল আজকের ভিডিও ফলিক অ্যাসিড সম্বন্ধে। যারা প্রেগনেন্সি প্ল্যান করতে চাইছো বা যারা প্রেগনেন্ট হয়ে গেছো, তাদের জন্য প্রচুর পরিমাণে দরকার ফলিক অ্যাসিড, এবং এটা নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ডিটেলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও টিপস এবং এই ধরনের আরও হেলথ কেয়ার তোমরা টিপস পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বাই বাই, লাভ ইউ অল।